হযরত আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসিতে বিকুল্লি সানাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যেই ব্যক্তি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। প্রত্যেক মুসলমান ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন স্পেশাল ভাবে। তিনি হাইয়ুল কাইয়ুম আলিমুল আলিম। আজকে বহুত আলেম আছেন সালাম ফিরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটা মুনাজাত করে ফেলেন। না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরেতেন। তিনি বলতেন আল্লাহু আকবার। তারপর তিনি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার। তারপর একটি দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর নবীজি আরো বিভিন্ন রকম দোয়া করতেন। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর তিনি পড়তেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো প্রভু নেই। তিনি হলেন চিরঞ্জীব এবং তিনি হলেন সত্তা। তিনি মহান, তিনি দয়ালু, তিনি সর্বশক্তিমান। আমার আল্লাহ তাআলা পরিচয় কোরআনে ৩ জায়গার মধ্যে পরিচয় দিয়েছেন। একটা হলো আয়াতুল কুরসি, কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত। আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন। তিনি সত্তা, রহমান, দয়ালু, সর্বশক্তিমান। আমার আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে আমার আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে ৩ জায়গার মধ্যে পরিচয় দিয়েছেন। আসল সূরা তাহার মধ্যে আমরা আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া নেই কোনো প্রমাণে, তিনি চিরঞ্জীব, সর্বসত্তা, তিনি প্রতিষ্ঠিতা দারক। এবং আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে পরিচয় দিয়েছেন আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই প্রমাণে, তিনি চিরঞ্জীব, সত্তার সামনে সবাই অবনত হতে হবে। আল্লাহ তাআলার সামনে সবাই অবনীত হতে হবে। আমার আল্লাহ তাআলা হলেন তিনি মহান, চিরঞ্জীব, সত্তা। আমার আল্লাহ তাআলার সামনে সবাই অবনত হতে হবে, বাচ্চার সিস্টেম নাই। তাহলে প্রত্যেক মুসলমান আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন ফরজ নামাজের পর। আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আপনার ঈমান আর শক্তিশালী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে নিজের পরিচয়টা খুবই সুন্দরভাবে স্পেশালভাবে দিয়েছেন। যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা স্পেশালভাবে একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আপনার কোনো বিপদ, শয়তান, ইবলিস আপনাকে ধোঁকা দিতে পারবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করে আপনি ঘুমাবেন, আবার ঘুম থেকে যখন উঠবেন শ্মশানবেলা আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা দিবেন। ওই ফেরেশতা আপনাকে নিযুক্ত করে দেবেন বডিগার্ড হিসেবে। আপনার বিপদ আপদ, শয়তান, ইবলিস কোনো কিছু আপনাকে ধোঁকা দিতে পারবে না। সেই হলো আয়াতুল কুরসি। কোরআন মাজিদের মধ্যে ৬৬০০ আয়াতের মধ্যে সবচেয়ে দামি একটা আয়াত হলো আয়াতুল কুরসি।